হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি হাতে মাখানো গরুর মাংস রান্না করব খুবই ইজি ভাবে। তো চলুন দেখে নিই কিভাবে এই গরুর মাংসটা রান্না করব। তো প্রথমে আমরা গরুর মাংসটা এখানে ধুয়ে কেটে নিয়েছি। এখানে হাড় চর্বি সহ মাংস আছে। আর হাড় চর্বি সহ মাংস থাকলে সেটা খেতে বেশি মজা লাগে। তো তারপর আমরা এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিয়েছি আদা বাটা, তারপর রসুন বাটা, তারপর এখানে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, তারপর শুকনো মরিচ গুঁড়ো। আমি শুকনো মরিচ গুঁড়োটা একটু বেশি দিয়েছি। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এখানে হাফ চা চামচের মতো আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তারপর দিয়ে দিলাম দারচিনি, এলাচি, গোলমরিচ, তেজপাতা আর লবঙ্গ। তারপরে এখানে আমি টক দইও দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ। তারপরে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। আবার গরুর মাংস থেকেও আবার তেল বের হবে, তো বেশি তেল দেওয়া যাবে না। তারপর আমি ভালোভাবে হাত দিয়ে মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এটা চুলায় বসিয়ে দিব। আর আমি চুলায় বসিয়ে এটা হাই হিটে প্রায় 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট রান্না করা হয়ে গেলে তারপর আমরা অল্প লো আঁচে আমরা এই গরুর মাংসটা রান্না করব কষানো পর্যন্ত। আমি এটা ঢাকনা দিয়েও ঢেকে দিচ্ছি। কষানো হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব আলু। আমার এখানে কষানো অলমোস্ট হয়ে গিয়েছে, আমি কোনো পানি দিইনি, এখানে ভালো পানি উঠেছে। তো তারপর আমরা এখানে দিয়ে দিব আলু। এবার আলু সহ আমি এই মাংসটা রান্না করব। এখানে আমরা আলুটা বড় ছোট আলু দিয়েছি, তাই আমি কোনো কাট করিনি। আপনারা যদি বড় আলু ইউজ করেন তাহলে আপনারা মিডলে একটা কাট দিয়ে নিতে পারেন। মাংসটা কষানো শেষ হয়ে গেলে আমরা এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিব। সিদ্ধ অলমোস্ট হয়ে আসলে আমরা এখানে বাগার দিয়ে দিব। এবং বাগারের জন্য আমি তেলে দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন। তারপর এটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। যেভাবে বাগারে নর্মালি করা হয় সেটাই আমি করব। ব্রাউন করে ভেজে নিয়ে যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমরা মাংসটার উপরে দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো এটা বসিয়ে রাখবো। এই তো হয়ে গেল আমাদের মজাদার গরুর মাংসের ঝোল তরকারি। তো এটা খেতে খুবই ভালো লাগবে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ।